তোমাদের জন্য একটা ব্যাড নিউজ বা দুঃখের খবর আছে বলতে পারো। কিরকম দুঃখের আপডেট না, তোমাদের যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের এক্সামটা যেটা নভেম্বরে পুরোপুরি হওয়ার সম্ভাবনা ছিল, একদম 90% সম্ভাবনা ছিল, সেটা কিন্তু আর হচ্ছে না। কবে হচ্ছে সেই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো, আজকে আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, ক্লার্কের জন্য, তাদের জন্য বিষয়টি ইম্পর্টেন্ট। তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি একটু হলে উপকার আসবে। আজকের এই ভিডিও শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে আসার পর অ্যাজ সাচ এক্সাম রিলেটেড কোনো কথা উঠে আসেনি বা কোনো নোটিশ প্রকাশিত হয়নি। একটা যেটা আপডেট পেলাম, এবারে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের ফর্ম ফিল আপ পরিমাণ সব থেকে জেলাভিত্তিক যে ফর্ম ফিল আপ সেটা সব থেকে বেশি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে। ঠিক আছে, এবার প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, গতবারের থেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপ্লাই করেছে। সুতরাং বলাই বাহুল্য এবার এক্সাম হতে বা এক্সাম কন্ডাক্ট করতে একটু টাইম নেবে। তারপর যেটা আপডেট পেলাম যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে নতুন জজ, মানে আগের যে জজ ছিল উনি কিন্তু চেঞ্জ হয়েছেন, এখন কিন্তু নতুন জজ এসেছেন। সুতরাং একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস হওয়া সত্ত্বেও কেন পুরনো জজ থেকে নতুন জজ নিয়োগ করা হলো, এই ব্যাপারটা আমি বলতে পারবো না, তার কারণ এই নিয়ে কোনো আপডেট নেই। বাট যেটা আপডেট পেলাম, নতুন জজ কিন্তু এসেছেন। সুতরাং এই ব্যাপারটা মানে এক্সাম রিলেটেড ব্যাপারটা উনি দেখবেন খতিয়ে, তারপরে হয়তো এক্সাম নিয়ে কোনো রকম কোনো আলোচনা হবে। এখনো স্টিল নাও যেটা আপডেট, তোমাদের কিন্তু এক্সাম রিলেটেড কোনো কিন্তু মিটিং হয়নি বা কন্ডাক্ট কিভাবে হলো। দেখো, একটা এক্সাম কন্ডাক্ট করতে গেলে বিভিন্ন অনেকগুলো প্যারামিটার উপর ভিত্তি করে কিন্তু সেটা হয়ে থাকে। এখনো স্টিল নাও সেরকম কোনো কিন্তু এক্সাম রিলেটেড কোনো কিন্তু উঠে আসেনি, এটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যেটা তোমাদের নভেম্বরে আমাদের পুরনো জয় থাকাকালীন নভেম্বরে যেটা এক্সাম হওয়ার পুরো একদম সম্ভাবনা ছিল 90%, সেটা কিন্তু হচ্ছে না। মানে বলতেই পারো এবছর কিন্তু আর হচ্ছে না। 2025 সালে তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে। এটা কিন্তু এই ডেটটা ধরে তোমরা কিন্তু চলো। আমি জানি অনেকে এইবার কিন্তু ফর্ম ফিল আপ করেছো এবং অপেক্ষা করছো কবে তোমাদের নতুন ভ্যাকেন্সি বেরোবে এই নিয়ে। তো তোমার মানে কবে পরীক্ষাটা হবে সেই নিয়ে। তো একটাই আপডেট যে তোমাদের এখন এক্সাম রিলেটেড কোনো ডেট ঠিক হয়নি। এক্সাম রিলেটেড ডেট ঠিক হলে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। আমার একটা ক্যান্ডিডেট কমেন্ট করেছিল যে উত্তর দিনাজপুরের এক্সাম কবে হবে। দেখো, উত্তর দিনাজপুরের এক্সাম কিন্তু এবছর ডিসেম্বরে হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যারা উত্তর দিনাজপুর থেকে কমেন্ট করেছিলে, দেখো তোমাদের কিন্তু এবার যে কোনো একটা এক্সাম হতে পারে, হয় ক্লার্ক অথবা তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টের। যে তবে আমি আশা রাখছি ক্লার্কের এক্সামটা আগে হবে, কারণ উত্তর দিনাজপুর আগে সবার আগে ফর্ম ফিল আপ হয়েছিল এবং নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছিল প্রচুর সংখ্যক। শূন্যপদও কিন্তু উত্তর দিনাজপুরের শূন্যপদ কিন্তু এবার আগের বছরের তুলনায় অনেক বেশি আছে। সুতরাং এই এক্সামটা নভেম্বরে হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা রয়েছে। ঠিক আছে, বাকি আপডেট কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো যাতে তোমাদের ডিস্ট্রিক্টের কোনো ভ্যাকেন্সি এলে বা কবে কি এক্সাম হবে এই রিলেটেড আপডেট পেলে সবার কিন্তু এই চ্যানেল তোমার মাধ্যমে পেয়ে যেতে পারো। তাই কে কোন এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আশা রাখছি তোমাদের জন্য একটা খারাপ খবর যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম এবছর আর হচ্ছে না। পরবর্তী মানে নেক্সট ইয়ার 2025 জানুয়ারি লাস্ট উইকে নাগাদ তোমাদের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো যেটা আপডেট পেলাম সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখে জানিও কেমন লাগলো, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। উইজ ইউ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো দেখো, সুস্থ থেকো, জয় হিন্দ।